$10 billion fund, for example. Somebody said to me, I manage $10 billion of fund. I want to do something for Bangladesh. Invest করতে চাই, কিন্তু এই যে ইনভেস্টমেন্ট করলে যে আমাদের এরা যখন ওভারঅল ইকোনমিক এনভায়রনমেন্টটা দেখে, তখন তারা যদি দেখা যাচ্ছে এখানে এসে ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্কিং, এবং এই যে মহিউদ্দিন ভেরি রাইটলি, দ্যাট ইজ মাই সিগনেচার পয়েন্ট, ডিরেগুলেট। যদি ডিরেগুলেট করা না যায়, you will begin more corruption. More regulation is more corruption. এগুলো পাওয়ার কনসেন্ট্রেট করা ছাড়া আর কিছু দরকার নেই। এবং এই ডিরেগুলেশন, I can assure you from our side, we will go for serious deregulation in the country. We have decided this. আমি কিন্তু এখানে বক্তৃতার জন্য বলছি না এটা। In the party, we have discussed it in length, we have debated over it, and we have decided to go for serious deregulation. যে সেলফ রেগুলেশনের কথাটা বারবার আসছে, কেন আসছে? আপনি ডিরেগুলেশন না করলে সেলফ রেগুলেশন হবে না। ইউ হ্যাভ টু ডিরেগুলেট ফার্স্ট, দেন সেলফ রেগুলেশন আসবে। এবং সেলফ রেগুলেশন ছাড়া কোনো ইকোনমি অপারেট করবে না, আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, আপনারা জানেন গার্মেন্ট নাথিং, কোনো রকমের কোনো কিছু এটা বন্ধ করতে পারবে না। এবং বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড নট টু ডু ইট। আমি বলতেছি, যদি ডিরেগুলেশন করতে না পারি, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির রিকভারির কোনো সম্ভাবনা নেই। কারণ ওদের যারা বিগত দিনে নিয়ন্ত্রণ করেছে, ওরাই নিয়ন্ত্রণ করবে ঘুরে ফিরে। এবং বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি, আমাদের রিফর্ম প্রোগ্রাম 31 দফার মধ্যে এগুলো সব কিছু আছে আমি যেগুলো বলছি, এবং এগুলো নিশ্চিতভাবে আমরা করব। ইট ইজ এ জব অফ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট। আমি যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখানে কিছু ফিল করে থাকে, আমি কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ব্লেম করতে রাজি নই, কারণ ইট ইজ নট দেয়ার জব, ইট ইজ এ স্টপ গ্যাপ গভর্নমেন্ট। সো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। বিনিয়োগকারীরা সবাই অপেক্ষা করছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্টের পলিসি কী হবে এটার উপর ডিপেন্ড করে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পলিসি করবে। দে আর অল ওয়েটিং অন দ্য উইংস, দে আর নট ডিসাইডিং অন দ্য ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্টে তখনই ডিসাইড করবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ইলেক্টেড হবে, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব। I am not expecting anything from interim government. It is not their job, not their role. এটা এই কাজ তাদের করার কথা না। সুতরাং তাদের উপর দোষ চাপিয়ে দিতে আমি চাই না, এটা তাদের দায়িত্ব না। তারা একটা স্টপ গ্যাপ মেজারের মধ্যে আছে। তাদের কাজ হচ্ছে ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া, এবং ইলেক্টেড গভর্নমেন্ট উই হ্যাভ টু ডিসাইড যে যখন ইনভেস্টার্স কনফিডেন্স যাতে ফিরে আসে, সেই ধরনের পলিসি দিতে হবে। আমি বিএনপির পক্ষ থেকে আমাদের সাথে অ্যালায়েন্সে যারা মুভমেন্টে ছিল, আমরা সবাই মিলে কিন্তু 31 দফা করেছি, বিএনপি একা করেনি, আমরা সবাই মিলে করেছি, যাতে ন্যাশনাল কনসেনসাস থাকে একটা পলিসিগুলোতে। আমরা সবাই মিলে করেছি, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা সেই রিফর্মগুলো পরিপূর্ণভাবে আমরা পালন করব।